নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাচ্চাদেরকে নাম্বার চেনানোর পরে তারপরে নেক্সট যে চ্যালেঞ্জটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে বাচ্চাদেরকে নাম্বার লেখানো কিভাবে শেখাবো। দেখো, এখনকার প্রত্যেকটা স্কুলে কিন্তু বাচ্চাদেরকে লেটার্স, নাম্বারস এগুলো লেখানো শেখানোর আগে কিন্তু বেসিক লাইনস বা স্ট্রোকসগুলো শেখানো হয়। তোমরা যারা বেসিক লাইন সম্পর্কে জানো না তাদের জন্য আমি জাস্ট একটু বলে দিচ্ছি। বেশ কিছু লাইন শেখানো হয়, যেমন ধরো এই লাইনটাকে কি বলে, স্লিপিং লাইন, শুয়ে রয়েছে স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, তারপরে আছে স্ল্যান্টিং লাইন, এরকম হতে পারে, এরকম হতে পারে, স্ল্যান্ট হয়ে রয়েছে স্ল্যান্টিং লাইন, বা কার্ভ আছে, এরকম সি এর মতো দেখতেও কার্ভ হতে পারে, বা উল্টো করে সি এর মতো দেখতেও কার্ভ হতে পারে। এছাড়াও সার্কেল তো আছেই। তো এই ধরনের যে বিভিন্ন রকমের লাইন্সগুলো রয়েছে এগুলোকে বলা হয় বেসিক লাইন্স বা বেসিক স্ট্রোকস। তো এগুলোকে ইউজ করেই কিন্তু বাচ্চাদেরকে ABCD 1 2 3 4 এগুলো লেখানো শেখানো হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই লাইনগুলোকে ব্যবহার করে আমরা বাচ্চাদেরকে কত সহজে 1 2 এগুলো লেখানো শেখাতে পারি। এবং ABCD বা 1 2 এগুলো লেখানো যখন আমরা বাচ্চাদেরকে শেখাবো তখন কিন্তু সঠিক ডাইরেকশনে শেখানোটা ভীষণই জরুরি। মানে আমরা যে কোনো কিছু কিভাবে লিখছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন ধরো নাম্বার 8কে অনেক বাচ্চারা দেখেছি এরকম দুটো রসগোল্লার মতো লিখে দিল, দিয়ে বললো নাম্বার 8 হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে লেখার নিয়ম নয়। নাম্বার 8 সবসময় কিভাবে লিখতে হয়, এইভাবে এক টানে লিখতে হবে, তবে কিন্তু তার হাতের লেখা স্পিডও বাড়বে। যতবার পেন বা পেন্সিল তুলবে তত কিন্তু তার সময়টা বেশি নষ্ট হয়। তো সেই জন্যই ছোট থেকেই বাচ্চাদেরকে সঠিকভাবে কিন্তু নাম্বার লেখানো শেখানো উচিত। তাহলে চলো আজকে আমরা একটা বইয়ের থেকে দেখে নিই যে কিভাবে সঠিক ডাইরেকশনে বাচ্চাদেরকে 1 থেকে 10 পর্যন্ত লেখানো উচিত। এখানে দেখো এই বইটাতে খুব সুন্দরভাবে অ্যারো দিয়ে কিন্তু কিভাবে লিখতে হবে সেই ডাইরেকশনগুলো দিয়ে এইভাবে দেওয়া রয়েছে। তো আমরা একটু আগে বেসিক লাইন্সের ক্ষেত্রে কি দেখলাম, এই যে লাইনটা রয়েছে এটাকে কি বলে, স্ল্যান্টিং লাইন। তো এই 1 নাম্বার স্টেপে একটা স্ল্যান্টিং লাইন ড্র করা হলো, তারপরে এখানে আমরা একটা স্ট্যান্ডিং লাইন ড্র করছি। তো বাচ্চাদেরকেও শেখানোর সময় কিন্তু আমরা এইভাবেই শেখাবো। এই 1 নাম্বার স্টেপে যাবে, তারপরে এই 2 নাম্বার স্টেপে আসলো। এরপরে দেখে নিই নাম্বার 2। নাম্বার 2 এর ক্ষেত্রে দেখো এখানে একটা কার্ভ রয়েছে, 1 নাম্বার স্টেপে গিয়ে হচ্ছে একটা কার্ভ রয়েছে, আবার এখান থেকে আবার এই কার্ভটা এখানে কন্টিনিউ হচ্ছে, তারপরে আর একটা এখানে কি রয়েছে, স্লিপিং লাইন রয়েছে। তো নাম্বার 2 শেখানোর সময় কিন্তু বাচ্চাদেরকে হাঁসের গলা বা রাজহাঁসের মুখ এইভাবে কিন্তু বাচ্চাদেরকে একটু মজা করে করে শেখাতে পারো, তাহলে দেখবে ওরা কিন্তু ইন্টারেস্ট পাবে। নেক্সট আমরা দেখে নেব নাম্বার 3টা আমরা কিভাবে লেখানো শেখাবো। এখানেও দেখো এই একটা কার্ভ রয়েছে, প্রথমে এই ফার্স্ট স্টেপে গেল একটা কার্ভ, আবার সেকেন্ড স্টেপে আসলো আর একটা কার্ভ, তো হয়ে গেল নাম্বার 3। এরপর আমরা দেখে নিই নাম্বার 4 আমরা কিভাবে লিখতে পারি। এখানে ফার্স্ট স্টেপে আমরা একটা স্ল্যান্টিং লাইন ড্র করছি, তারপরে সেকেন্ড স্টেপে একটা স্লিপিং লাইন, তারপরে থার্ড স্টেপে একটা স্ট্যান্ডিং লাইন ড্র করে দিলাম, তাহলে হয়ে গেল নাম্বার 4। নাম্বার 5 দেখি কিভাবে আমরা লিখতে পারি। ফার্স্ট স্টেপে আমরা এরকম একটা স্লিপিং লাইন আঁকবো, তারপরে একটু সামান্য একটু স্ল্যান্টিং হয়েছে, এখানে সামান্য একটু কাত হয়েছে, দেখো স্ল্যান্টিং লাইন রয়েছে, তারপরে একটা উল্টো করে সি ড্র করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের 5। এরপরে দেখি 6 আমরা কিভাবে ড্র করব। 6 এর ক্ষেত্রে দেখো এক টানে কিন্তু একদম লেখা হচ্ছে। তো একদম ছোট বাচ্চাদের প্রথম দিকে অসুবিধা হবে, এক টানে ওরা তো লিখতে পারবে না, একটু পার্টে পার্টে ওদেরকে ভেঙে ভেঙে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই একটা কার্ভ আঁকলাম, তারপরে এই কার্ভটা এরকম ঘুরে গিয়ে এই একটা সার্কেল হয়ে গেল, তাহলে হয়ে গেল আমাদের 6। নেক্সট রয়েছে আমাদের 7 বাবু। 7 বাবুকে আমরা কিভাবে লিখব, এই একটা স্লিপিং লাইন, স্লিপিং লাইনের এই সাইড থেকে একটা স্ল্যান্টিং লাইন চলে এসছে, তাহলেই হয়ে গেল 7। এরপর আমরা দেখে নিই 8 কিভাবে লিখতে হবে। একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম 8 লেখার সঠিক পদ্ধতিটা কীরকম, দেখো এখানেও রয়েছে। এইখান থেকে শুরু হচ্ছে, এই গেল 1 নাম্বার স্টেপ, এবার একটা কার্ভ হলো,
এবার উল্টো দিকে নিচের দিকে দেখো আর একটা উল্টো কার্ভ হলো, কার্ভটা আবার থার্ড স্টেপে গিয়ে এই ঘুরে যাচ্ছে, আবার ফোর্থ স্টেপে গিয়ে এই আবার যেখান থেকে শুরু করেছিলাম রাস্তা সেখানে গিয়ে শেষ হলো। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে 8 লেখানো শেখাতে হবে। এরপরে দেখি 9 কেমনভাবে আমরা লিখব। 9-এর ক্ষেত্রেও দেখো এখান থেকে শুরু হচ্ছে, এই শুরু হলো একটা সার্কেল ফর্মেশন হয়ে গেল। এবার সার্কেলটা যেখানে গিয়ে মিশছে দুটো পয়েন্ট, সেখান থেকে আবার একটা কার্ভ এরকম নিচের দিকে চলে আসছে। তো এই হয়ে গেল 9। আর 10 তো নতুন করে কিছু বলার নেই, 1 আর 0 বসিয়ে দিলে 10 হয়ে যাবে। তো 1 তো আমরা আগেই শিখেছি, এই হলো 1, একটা স্ল্যান্টিং লাইন আর একটা স্ট্যান্ডিং লাইন দিয়ে। আর 0 করতে গেলে এই জাস্ট একটা পয়েন্ট থেকে শুরু করে গোল করে নিয়ে এসে সেই পয়েন্টে গিয়ে শেষ করলেই হয়ে গেল 0। তাহলে 1 0 10। তো এইভাবে কিন্তু সঠিক ডাইরেকশনে তোমরা বাচ্চাদেরকে 1 থেকে 10 পর্যন্ত লেখানো প্র্যাকটিস করাতে পারো। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে একসাথে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত লেখাতে যেও না, একটা করে নাম্বার ধরো, সেটা ভালো করে শেখাও, তারপরে সেটা ভালো করে প্র্যাকটিস করাও, ট্রেসিং করিয়ে প্র্যাকটিস করাও, তারপরে কিন্তু নেক্সট নাম্বারে যাও। এইভাবে দেখবে ধীরে ধীরে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে 1 থেকে 10 পর্যন্ত লিখতে শিখে যাবে। আর 1 থেকে 10 পর্যন্ত শিখে গেলে তারপরে তো যত নাম্বারই দাও না কেন কোনো ব্যাপার না, সব কিছুই করতে পারবে সে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা বেসিক লাইন্স বা বেসিক কার্ভস এগুলো সব ব্যবহার করে কিভাবে সুন্দরভাবে বাচ্চাদেরকে নাম্বারস লেখানো শেখাতে পারি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল বলে মনে হবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।